এইদিকে আব্দুর রহমান ভিতরে ঢুকেই বলতেছেন, বিবি গো, এই জোয়ান ছেলে তোমার পাশে কেন? কে সে? আমারে বাধাই বা কেন দিল? তখন বিবি সাহেব বলতেছে, স্বামী গো, পরে কথা বলবো, জবাব আমি পরে দিব, আগে আমার 3টা প্রশ্নের জবাব তুমি দাও। 1 নম্বরে বলো, আমার নবীর হাদিস হলো নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দিয়া ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? দ্বিতীয় প্রশ্ন হলো, লম্বা সফর করে আসার পর মসজিদে অবস্থান করতে হয়, সরাসরি বাড়িতে ঢুকান নাই, এটা আমার নবীর সুন্নত। এলাকার মসজিদে অবস্থান করতে হয়, এজন্য দাওয়াতে তাবলীগের চিল্লা যারা দেয়, চিল্লা শেষ করে ঘরে ঢুকা নিষেধ। সরাসরি এলাকার মসজিদে এসে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর পাঠাইতে হয়, আমি চলে এসেছি। ঘরের মানুষগুলো যেন পরিপাটি হয়ে থাকে, বিবি সাহেব যেন নিজের সাজায় গুজায় থাকে, সব কিছু যেন পরিপাটি থাকে, মনের মধ্যে মেজাজের মধ্যে যেন কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি না হয়। অপ্রস্তুত অবস্থায় ঢুকে গেলে বিবি সাহেব কোন হালতে আছে, হয়তো তোমার মাইন্ডে এটা খারাপ লাগতে পারে, তার খারাপ লাগতে পারে। এজন্য রাসূল কয়, লম্বা সফর করে আসার পর মসজিদের মধ্যে তুমি অবস্থান নাও, মসজিদের ভিতর থেকে তুমি ঘর খবর পাঠাও, কেন তুমি এই সুন্নত মানলে না? 3 নম্বর হলো, এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবীর রওজা শরীফ জিয়ারত করে কইরা ঘরে ঢুকবায় না? আগে 3টা কাজ সমাধান করে আসো, এরপরে জবাব দিন জোয়ান ছেলেকে। হযরত আব্দুর রহমান চলে আসলেন, কথা বললেন না, সোজা চলে আসলেন মদিনার মসজিদে। মদিনার মসজিদে এসে নবীর রওজা শরীফ জিয়ারত করতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে নজর পড়লো রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে বিবির পাশে ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। ওই যুবক হাদিসের মসনদে বইসা হাদিস পড়াইতেছে। হযরত আব্দুর রহমানের চোখ দিয়া পানি পড়ে কান্দে, আর মালিকের কাছে কয়, মালিক, মনে বড় আশা ছিল একজন আলেম মুহাদ্দিসের বাবা হব, জানি না গো মালিক, জানি না আমার মনের আশা পূরণ হলো কি হলো নাই, যুবক কি তাও আমি জানি না। চোখ দিয়া পানি জড়ায় আব্দুর রহমান তিনি কাঁদতেছেন। কান্না করে করে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বিবি কইতেছে, স্বামী গো, ও স্বামী, 3টা সাইরা এসে বলে, হ 3 কাম সারছি, এবার একটু কও জোয়ান ছেলেকে। বিবি গো, জোয়ান ছেলে পরে কইও নে, কিন্তু রওজা শরীফের কাছে যায় দেখি ওই যুবক, যে যুবক তোমার পাশে দাঁড়ায় ছিল, সেই যুবক হাদিসের মসনদে বইসা আমার মায়ার নবীরে শোনা শোনা হাদিস পড়াইতেছে। এমনি বিবি সাহেব স্বামীর বুকে জড়ায় দইরা কয়, স্বামী গো, এই যুবকই তোমার ঔরসজাত সন্তান। বিবির পেটে যেই সন্তান রেখে গিয়েছিলাম, এই সেই সন্তান যার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস এবং মদিনার মসজিদের ইমাম, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইছেন, তোমার সন্তান এখানে দাঁড়ায় এখন নামাজ পড়ায়। বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজনের চোখ দিয়া পানি ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাবা, এইবার করে বিবি তাড়াতাড়ি চলো, আমার রবিয়ারে আমি বুকে নিব। মদিনার মসজিদের পাশে আইসা পর্দার আড়াল থেকে যখন মায় ডাক দিছে, বাবা রবিয়া, মা ডাকটা শুনে কিতাব বন্ধ করে তিনি চলে আসলেন আড়ালে। আইসা দেখেন ওই বুড়া মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় রয়েছে। মনের ভিতরে প্রশ্ন, কে সে? রবিয়া চোখের দিকে তাকায় না, চোখটা মাটির দিকে দেওয়া। হযরত রবিয়ার মা তখন বলতেছে, বাবা রবিয়া, তোমার মনে অনেক বড় প্রশ্ন, মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যাই নেই, আজকে আমি কেন বেগানার সামনে দাঁড়িয়ে রয়েছি? বাবা রবিয়া শোনো, ইনি বেগানা না রে বাবা, ছোট কাল থেকে যেই বাবার প্রশ্ন তুমি বারবার করতে, আমার আব্বু কেমন, আব্বু কেমন, সেই বাবা 16 বৎসর পরে তোমার সামনে দাঁড়ায় আছে।
तो आवाज देखो ना सुभान अल्लाह। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तीरा न चूरा आयो शाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाजे कोन अल्लाहु আকবার বাইরে বন্ধুরা তখন চলে আর বাবা কুলাকুলি করে একজন আরেকজনের বুকে জড়ায় বাবাই কান্দে ছেলেও কান্দে ছেলেকে আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো বাপকে আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করছো সুবহানাল্লাহ একজন আরেকজনের সাথে কোলাকুলি করে বাড়ির দিকে রওনা দিবি বাপে কয় আব্বা তুমি আগে যাও ছেলে কয় না আব্বা তুমি আগে হাঁটো আমরা পিছনে হাঁটবো বাপে কয় না বাবা তুমি আগে হাঁটো আমরা পিছনে হাঁটবো এ ভাইরা বন্ধুরা মনে রাখবেন মাদ্রাসা শিক্ষা নবীর নবী শিক্ষা নবীর এই মাদ্রাসা যেই মাদ্রাসায় নবীর আখলাক খুলুকে আজিম শিখানো হয় নবীর আখলাকে আখলাকওয়ালারা মা বাবার সম্মান কেমনে দেয় একটু শোনো এত বড় মুহাদ্দিস রবিয়া বাবার আগে হাঁটতে রাজি না আল্লাহু আকবার বাবা কিন্তু কইতেছে ছেলেরা